এই মুহূর্তে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আপনারা জানেন যে গতকালকে সিলেট জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, শুরুটা কিন্তু শান্তিপূর্ণই হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে বেলা যখন গড়িয়েছে তখন এই শান্তিপূর্ণ কর্মসূচিটি এক অশান্ত হয়ে ওঠে এবং গুটি কয়েক লোকের কারণে আজকে সারা দেশব্যাপী তথা দেশের বাইরেও আলোচিত একটি নাম হয়ে গেছে সিলেট। এর কারণ হচ্ছে যে প্রতিবাদ কর্মসূচিটা একটা সময় তাণ্ডবে পরিণত হয়ে যায় এবং জুলুমের প্রতিবাদ অনেকটা হলো নগর জুড়ে লুটপাটের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। যখন বেলা বাড়ছিল, একটু একটু করে ছোট্ট ঘটনা দিয়ে শুরুটা হয়েছিল কেএফসি ভেঙে দেওয়ার মাধ্যমে শুরুটা হয়। এবং কেএফসি যখন ভাঙা হয় তখন সবাই মনে করছিল হয়তো কেএফসি বাইরের প্রতিষ্ঠান, সে কারণেই এই কেএফসি ভাঙা হচ্ছে, কিন্তু কেএফসি ভাঙার পরে তারা একটা পর্যায়ে হামলা চালায় বাটা এবং ডোমিনোজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে, সেগুলো ভাঙচুর করা হয়। এবং সেই সাথে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে শুধু ভেঙে গেলে ঠিক ছিল, কিন্তু তারা ভাঙার পরে এই প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাট চালিয়েছে এবং প্রতিষ্ঠানের একেবারে ডেকোরেশন থেকে শুরু করে বেশ কিছু মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভাঙাচুরের পাশাপাশি যেগুলো নিয়ে যাওয়া সম্ভবপর হয় সেই মূল্যবান জিনিসগুলো তারা নিয়ে গেছেন। অনুরূপভাবে ইউনিমার্ট সহ আরো কিছু প্রতিষ্ঠান যেগুলোর সাথে আসলে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই, বিশেষ করে মনে করেন আমাদের ফুলকলি, বনফুল, পিউরিয়া এই টাইপের বা বড় বড় শপগুলা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এতে করে প্রতীয়মান হয়েছে যেটা অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত, কারণ এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশি প্রতিষ্ঠান, আর কেএফসি বাটা এগুলো বিদেশি প্রতিষ্ঠান হলেও যদিও বলা হচ্ছে যে ইসরায়েলের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু আদৌ তাদের সাথে ইসরায়েলের তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। এই প্রতিষ্ঠানগুলোর যারা উদ্যোক্তা বা মূল মালিক তারা কিন্তু অন্যান্য দেশের। তো সেই হিসাবে বলা যায় যে এটা একটা লুটপাটের বা নগরজুড়ে যে তাণ্ডবটি চালানো হয়েছে সেটার নেপথ্যে যারা রয়েছেন নিশ্চয়ই তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করেছেন, যে কারণে আজকে সিলেটের অনেক বড় বড় ব্যবসায়ীরা অনেকটা বলতে গেলে পথে বসে গেছেন। এবং যেটা বলা দরকার যে এই প্রতিষ্ঠানে হামলা করতে গিয়ে কেএফসি যে মার্কেটে রয়েছে সেই মার্কেটটাতেও ব্যাকআপ তাণ্ডব চালানো হয়েছে এবং এখানে তারা যেটা বলছেন এই মার্কেটে যারা কর্তৃপক্ষ রয়েছেন যে মাত্র কয়েকদিন আগে তারা মার্কেটটি উদ্বোধন করেছেন, এখানে কফি শপ সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেখানকার যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে গেছেন লোড করে। এতে করে প্রায় একটি প্রতিষ্ঠানের বা একটি মার্কেটের মালিক বলছেন যে তাদের প্রায় 3 কোটি টাকার উপরে তাদের লোকসান হয়েছে বা তাদের লস হয়েছে বা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু তারা মামলাও করেছেন। তো সারাদিন ব্যাপী যখন এই তাণ্ডবটা চলছিল, বেলা যখন বাড়ছিল, তখন এর প্রতিবাদ কিন্তু ধীরে ধীরে শুরু হয়। একটা পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এবং এই ঘটনার প্রেক্ষিতে সবাই প্রতিবাদ জানান একই যুগে। এবং এই প্রতিবাদে একটা পর্যায়ে রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজসেবী বা সচেতন মহল একাত্মতা পোষণ করেন ব্যবসায়ীদের সাথে। পরিশেষে প্রশাসনের সাথে সন্ধ্যার পরে যে বৈঠকটা হয় সেখানে সিদ্ধান্ত হয় যে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর যেহেতু এটা ব্যাপক আলোচিত হয়েছিল এবং সারা দেশে একটা টনক নড়েছে এই বিষয়টি নিয়ে, সে কারণে একটা পর্যায়ে দেখা গেল যে গভর্নমেন্টের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন, আইজিপি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, সেইখান থেকেও একটা আওয়াজ উঠে এবং নির্দেশনা দেয়া হয় যে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে বা এই আইন বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। সেই ধরনের একটা নির্দেশনা দেওয়ার পরে কিন্তু রাতেই অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে তারা ভিডিও ফুটেজ এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বা সেগুলো দেখে এবং বিভিন্ন মাধ্যমে তারা শনাক্ত করে ইতিমধ্যে প্রায় 17 জনকে গ্রেপ্তার করেছে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় যে বাটা শোরুমে যে শোরুমগুলোতে যেখানে ভাঙচুর করা হয়েছে সেখানে কিন্তু জুতা লুটপাট করা হয়েছে, অনেকে জুতা নিয়ে গেছেন এবং নিয়ে তারা সেই জুতাগুলো বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন ফেসবুকে। এবং এই বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজেও কিন্তু পুলিশ অনেককে আটক করেছে, সেই ধরনের খবরও পাওয়া গেছে তাদের বিজ্ঞাপনের থ্রুতে। সব মিলিয়ে বলা যায় যে পুলিশ এখন পুরোপুরি কঠোর অবস্থানে রয়েছে এবং তারা চেষ্টা করছে এই মব এর সাথে যারা সংশ্লিষ্ট বা এই লুটপাটের সাথে বা নগরের এই তাণ্ডবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু সেই দরপাকড় ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আজকে যেটা দেখছি যে আজকেও এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ব্যবসায়ী মহলের যারা চেম্বার অফ কমার্স বা মেট্রোপলিটন চেম্বার রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। তারা এই
প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন, সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও দেখেছি এই প্রতিষ্ঠানগুলোতে তারা পরিদর্শন করেছেন এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, যতই আশ্বাস দেওয়া হোক না কেন এই ক্ষয়ক্ষতিটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং এই যে কয়টি প্রতিষ্ঠানের সাথে কিন্তু অসংখ্য মানুষ তাদের কর্মসংস্থান হয়েছিল, অসংখ্য পরিবার এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত ছিল, তারা কিন্তু আজকে অনেকটা অসহায় অবস্থায় পড়ে গেলেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো কবে চালু হবে কেউ কিন্তু বলতে পারছে না। সেই সাথে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু পুষিয়ে ওঠা সবার পক্ষে খুব সহজে সম্ভবপর নয়। তো সুতরাং এই যে একটি প্রতিবাদ কর্মসূচিকে শান্তিপূর্ণ থেকে অশান্ত করে ফেলা, সেই সাথে এই ক্ষয়ক্ষতি, সেটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। অনেকে বলছেন যে 5 আগস্টের পরেও এই ধরনের তাণ্ডব নগর জুড়ে হয়নি, যেটা গতকালকে হয়েছে, যে কারণে আগামী দিনগুলোতে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি হলে এ ব্যাপারে যেন খেয়াল রাখা হয় সেই বিষয়টি কিন্তু অনেকে তাদের লেখার মাধ্যমে তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরছেন। তারা বলছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু কঠোর হতে পারতো, তারা আরেকটু সতর্ক হতে পারতো, তাহলেই সম্ভবপর ছিল এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া। তো পরিশেষে যেটা বলবো যে এখন যেটা দেখা যাচ্ছে যে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তার অভিযানে আবার যেন কোনো নিরপরাধ লোক এই ধরনের ঘটনায় যাতে শাস্তি ভোগ না করে, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি সিলেট নয় অন্যান্য জায়গায় যে গ্রেপ্তার অভিযানগুলো করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কিছু নিরপরাধ লোকও কিন্তু এদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে সংশ্লিষ্ট হিসাবে। এই জায়গায়ও কিছু স্বচ্ছতা বা স্বচ্ছ ভূমিকা রাখতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এই তাণ্ডবের সাথে যারা উস্কানি দিয়েছেন বা উৎসাহিত করেছেন লোকদেরকে, এদের অনেককে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ব্যক্তির নাম ধরে বলছেন অমুক ভাইয়ের আলটিমেটাম এত ঘন্টার মধ্যে এগুলো শেষ করে দেওয়ার জন্য। এই ধরনের লোককে কিন্তু ধরে প্রথমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, কারণ বিগত সময়ে দেখছি মাজার সহ আরো বিভিন্ন স্থাপনা ভাঙার ক্ষেত্রেও তারা এই ধরনের লোক কিন্তু উস্কানি দিয়ে অনেক ধরনের বড় ধরনের অঘটনগুলো ঘটিয়েছেন, যেটা গতকালকেও ঘটানো হলো। যদি এদেরকে আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে আগামী দিনগুলোতেও দেখা যাবে সিলেটে এই ধরনের বড় বড় দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, যাতে করে আমাদের দেশের সম্পদ, ব্যক্তি সম্পদ এবং সমাজের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু নষ্ট হবে। আজকে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার তাৎক্ষণিক হয়তো প্রতিবাদ জানানো হয়েছে, এর বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু এটা যদি এখানেই শেষ না হয় তাহলে আগামী দিনগুলোতে আমাদের জন্য আরো কঠিন কিছু অপেক্ষা করবে, এটা স্বাভাবিকভাবেই বলে দেয়া যায়। আরেকটা বিষয় এখানে উল্লেখ করা দরকার যে সিলেটে বিগত সময়গুলোতে যে সম্প্রীতি ছিল, যে আইনের শাসন ছিল, আস্থার জায়গা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেই নষ্ট হওয়ার ফলস্বরূপ এখন দেখা যাচ্ছে যে ব্যক্তি আক্রোশের ফলে অনেক প্রতিষ্ঠানে কিন্তু আক্রান্ত হচ্ছে, এই ধরনের সুযোগ কাজে লাগিয়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে আসলে ধ্বংস করে দেওয়া হচ্ছে বা তাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে একেবারে চুরমার করে দেওয়া হচ্ছে, যেগুলোর সাথে আসলে যে প্রতিবাদ কর্মসূচির যে বিষয় ছিল সেটার সাথে কোনো সংশ্লিষ্টতা হয়তো নেই। তো আমরা ভবিষ্যতে প্রত্যাশা করব এই ধরনের অন্ততপক্ষে লজ্জাজনক কোনো ঘটনা যেন সিলেটে না ঘটে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল।